মানিকগঞ্জ 2 আসনে টানা দুবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম গাজীপুর থেকে আটক করেছে পুলিশ। রোববার রাত 11টার দিকে শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সরকারের পতনের পর 27 জন মন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী এবং 3 উপদেষ্টা গ্রেপ্তার হয়েছে। দর্শক, পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান, যেটার নাম হচ্ছে ডেভিড হান্ট, সেই অভিযানে বিশেষ করে আপনারা জানেন যে এই মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং রাষ্ট্রপতি সাহেবের বাসায় তিনি কিন্তু আত্মগোপনে ছিল। বিষয়টা খুবই ভাবনীয় এবং কত বড় সাহস, চিন্তা করে দেখেন যে রাষ্ট্রপতি। তো যাই হোক, আমরা বেশি কথা আপনাদের সাথে না বলে সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো দেখানোর জন্য। তো চলুন, সম্পূর্ণ বিষয় জানতে হলে না টেনে পুরো ভিডিও আপনাদের অবশ্যই দেখতে হবে। তো চলুন দর্শক। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনেও সারা দেশে অব্যাহত রয়েছে ধরপাকড়। গাজীপুরে গ্রেফতার করা হয়েছে 81 জনকে। এছাড়া পাবনায় 15, খাগড়াছড়িতে 11, মংলায় 6 ও বরিশালে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। আর গেল রাতে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ অভিযান ডেভিল হান্টে একদিনে 343 জনকে গ্রেফতারের কথা জানানো হয়। এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরো 1178 জনকে। উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র ও গোলা বারুদ। অপারেশন ডেভিল হান্টের আরো খবর জানাতে বরিশাল ও ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ রাব্বি, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বরিশাল নগরীর রসুলপুর চর এলাকা, যেটি কীর্তনখোলা নদীর একেবারেই কোল ঘেঁষে যে চরটি, সেখানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রসুলপুর মূলত একটি বস্তি এলাকা, যেখানে অসংখ্য মানুষ বসবাস করেন এবং সেখানে এর আগে থেকেও কিন্তু বিভিন্ন সময় অপরাধ কার্যক্রমের একটি আখড়া হিসেবে নগরীতে বেশ পরিচিত, কারণ সেখান থেকে এর আগেও বিভিন্ন সময় দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে। তো আজ বিকাল 3:30টার দিকে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর একটি যৌথ বাহিনীর দল সেখানে অভিযান চালায়। এই সময় বরিশাল মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার ইমদাদুল হক উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে সেই অভিযান চলাকালে বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালানো হয়। তবে তারা চিহ্নিত বেশ কয়েকজনকে খুঁজছিলেন, যাদেরকে আসলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং দেশীয় অস্ত্র সন্দেহ করেছিলেন বেশ কিছু উদ্ধার হবে, সেগুলো সেই মুহূর্তে পাওয়া যায়নি। তবে এক মাদক ব্যবসায়ী, মানে সে মাদক বিক্রি করে এমন অভিযোগে তাকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত রাতে 2 জন গ্রেপ্তার করা হয়েছিল এবং তার আগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই নিয়ে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত বরিশালে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপ পুলিশ কমিশনার ইমদাদুল হক জানিয়েছেন যে জনগণকে আরো সচেতন হতে হবে এবং কোনো ধরনের অপরাধীর আভাস পাওয়া গেলে তাকে পুলিশে খবর দিতে হবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাব্বি। রানা, আপনাকে ধন্যবাদ। এবার ময়মনসিংহে চলে যাচ্ছি, সেখান থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহে আজ কয়জনকে গ্রেফতার করা হয়েছে আর সাধারণ মানুষ এই অপারেশন ঘিরে কি বলছেন? রাব্বি, আজকে গত 24 ঘন্টার যে হিসেব সেখানে মোট 23কে এই অপারেশনে ডেভিডের যে অপারেশন চলছে সেখানে গ্রেফতার দেখানো হয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 52 ঘন্টা 40 জনকে কিন্তু আটক করা হয়েছে। পরবর্তী সময় বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষ যারা আছেন, আসলে অনেকের সাথে আমাদের কথা হয়েছে, প্রত্যেকে আসলে এই অপারেশনটিকে এক অর্থে যারা আসলে বিশৃঙ্খলাকারী এবং যারা আসলে নানান সময় নানান ধরনের অপরাধের সাথে যুক্ত, তাদেরকে যেন এই অপারেশনের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। বিশেষ করে যে সকল হত্যা, খুন, রাহাজানি, ছিনতাই থেকে শুরু করে আরো যে ধরনের বড় ধরনের অপরাধীরা যারা আছেন, এই 5ই আগস্টের পর থেকে নানান সময় যারা ছাড়া পেয়েছেন, তারা আসলে এখন বাইরে অবস্থান করতে পারেন। চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা কিন্তু শুধু ময়মনসিংহ জেলা নয়, সারা দেশেই কিন্তু অনেকটা বেড়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আরো একটা ভিডিও আমরা দেখাবো, সেটা দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে এতদিন যাবৎ আত্মগোপনে থেকে কিভাবে কোন প্রক্রিয়ায়, সর্বশেষ ভিডিওটা দেখলে স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন। চলুন দর্শক।
আমার হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। দীর্ঘ 2 মাস পরে হঠাৎ নিজের ফেসবুকে এসে গান গাইলেন সাবেক এমপি মমতাজ বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তার সর্বশেষ পোস্টটি ছিল 16 জুলাই। এরপর থেকে তিনি আর কোনো পোস্ট করেননি তার নিজের ফেসবুকে। তবে আজ হঠাৎ করে বিকেল 5:30টার দিকে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। 4 মিনিট 30 সেকেন্ডের ভিডিওটি ছিল তার নিজের কণ্ঠে গাওয়া একটি গান। আমার হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমার হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মনে বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি আমার হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ। দর্শক, আসলে এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে, আসলে আমরা আমাদের যেটা দাবি, আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে অনেক মানুষ আছে নিরপরাধ ব্যক্তি, তো যারা অপরাধী না, অপরাধের সাথে যারা যুক্ত হয় না কখনো, তাদেরকে গ্রেফতার না করে যারা অপরাধী বড় বড় তাদেরকে গ্রেফতার করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।